নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা কোনো নতুন রান্না না, এটা সকলেই আমরা বানিয়ে থাকি। এটা হলো চিকেন কষা। তবে আমি যেভাবে চিকেন কষা বানাই খুব সহজে এবং বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে কিভাবে বানাই এই চিকেন কষা দেখে নেওয়া যাক। কড়া গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি দুটো আলু এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুগুলো আমি মিডিয়াম টু লো ফ্লেমে 2-3 মিনিট ধরে ভেজে নেব। দিয়ে দিলাম আলুর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু নুন। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আলুটা আমি ভেজে নেব। তবে খুব বেশি যেন লাল করে ভাজা না হয় সেটা খেয়াল রাখতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে 2-3 মিনিট সময় ধরে আলুটা আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা একটু লাল এসে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আলুগুলো আমি তুলে নেব। কড়াতে আবারও দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কেটে রাখা পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নেব মিনিট 2-3 সময় ধরে। একটু লাল কালার আসা অবধি পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা, 2টো পেঁয়াজ কুচানো দিলাম আর একটা পেঁয়াজ বাটা। এখন এই পেঁয়াজ বাটাটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব মিনিট 2 সময় ধরে। পেঁয়াজ বাটাটা দিয়েও আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম হাফ চা চামচ চিনি। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল আলাদা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন। এখানে 650 গ্রাম চিকেন আছে। চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে চিকেনটা মশলার সাথে কষিয়ে নেব মিনিট 5 সময় ধরে। এখন আমি কড়াটা ঢাকা দিয়ে মিনিট 15 মতো রান্নাটা করে নেব। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। চিকেনটা থেকে বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে। এখন চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও কড়াটা ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রান্নাটা করে নেব। 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এখন চিকেনটা আমি আর ঢাকা দেব না, কড়াতে ঢাকা না দিয়ে মিনিট 5 মতো মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম জল। যেহেতু চিকেন কষা হবে তাই খুব বেশি জল দেব না, আমি 2 কাপের মতো গরম জল এখানে দিলাম।
আবারও কড়াটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ওপরে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এখানে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা চিকেন কষার মধ্যে এলে খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখন এই কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্না একদম রেডি সার্ভ করার জন্য। এখন কড়াটা ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।